গঙ্গাসাগরের দক্ষিণ হারাধনপুরে বড় হয়ে ওঠা বর্তমানে কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা টিমের খেলোয়াড় সন্ধ্যা মাইতি। ছোটবেলা থেকে সন্ধ্যার ফুটবলের প্রতি ভালোবাসা ছিল প্রবল। পাড়ায় ছোট ছোট ছেলেরা যখন খেলাধুলা করত, সন্ধ্যা তখন তাদের সঙ্গে মাঠে নেমে পড়তেন। তবে গ্রাম্য সমাজে মেয়েদের ফুটবল খেলাটা ভালো চোখে দেখত না প্রতিবেশীরা, কিন্তু সন্ধ্যার ফুটবলের প্রতি ভালোবাসা আর পরিশ্রম সন্ধ্যা মাইতিকে আজ কলকাতার এমন একটা নামক ক্লাবে খেলার সুযোগ করে দিয়েছে। এক মধ্যবিত্ত পরিবারে সন্ধ্যার জন্ম। সন্ধ্যার বাবা সুশান্ত মাইতি পেশায় একজন ছোট ব্যবসায়ী, মা পার্বতী মাইতি গৃহবধূ। তবে সন্ধ্যা মাইতির এই সাফল্যের পেছনে তার মামার অবদান অনেক বেশি। মামার হাত ধরে সন্ধ্যা সাফল্য দোরগোড়ায়। সম্প্রতি IWL CUP ও কন্যাশ্রী ক্লাবে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল এই গঙ্গাসাগরের সন্ধ্যা মাইতি। আমাদেরকে সন্ধ্যা আরো জানান, যারা একসময় তার এই ফুটবল খেলার বিরোধিতা করেছিল, তারাই আজ তাকে এক নজর দেখার জন্য সে বাড়িতে এলে ছুটে আসে। তবে আমরা চাই সন্ধ্যা সাগরদ্বীপের মুখ আরো উজ্জ্বল করুক, সাগরদ্বীপ থেকে আরো অনেক সন্ধ্যা মাইতি তৈরি হোক। ধন্যবাদ জানাই সন্ধ্যার মা বাবাকে, যারা মেয়েকে ফুটবল খেলার মতো একটি খেলায় অংশগ্রহণ করার জন্য মেয়েকে অনুমতি দিয়েছেন। ধন্যবাদ জানাই সন্ধ্যার মামাকে, যিনি সন্ধ্যার পাশে ছায়ার মতন থেকে সন্ধ্যাকে এত বড় জায়গায় খেলার সুযোগ করে দিয়েছেন। সন্ধ্যার পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সন্ধ্যাকে আশীর্বাদ করবেন। নমস্কার, আমি সন্ধ্যা মাইতি। আমি এখন ইস্টবেঙ্গল ওমেন্স টিমে খেলছি। তো আজকের আমার এত বড় জায়গায় আসা, এত বড় ক্লাবে খেলা, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মামা। তো মামার হাত ধরে আসা। তো গঙ্গাসাগর একটা ছোট্ট দ্বীপ, বলতে গেলে গ্রাম। এই গ্রাম থেকে একটা মেয়ে ফুটবল খেলা, এটা হচ্ছে অনেক একটা বড় ব্যাপার। তো আমার জীবনেও আমি অনেক কষ্ট পার করে এসেছি। আমি যখন ছোটোবেলায় ফুটবল খেলতাম, তো গ্রাম থেকে, গ্রামের ব্যাপারটা বুঝতেই পারছো, গ্রামে একটা মেয়ে ফুটবল খেলবে, একটা মেয়ে ছোটো প্যান্ট পরবে, হাফ প্যান্ট পরবে, একটা গেঞ্জি পরবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি যখন খেলতাম, আমার আশেপাশে পাড়ার প্রতিবেশীরা অনেক কমেন্ট করতো কি মেয়ে মেয়ে হয়ে ফুটবল খেলছে। আর আমার আশেপাশে কোনো মেয়ে খেলতো না, যেহেতু তো আমি ছেলেদের সাথেই প্রথম খেলতাম, ছেলে বাচ্চা ভাইদের সঙ্গে প্রথমে খেলতাম। তো বলতো ছেলেদের সাথে খেলছে একটা মেয়ে, তো এরকম নানান কমেন্ট আসতো। বাট আমি কোনোদিনও ওইগুলো কানে দিইনি, কারণ আমার লক্ষ্য ছিল আমি একদিন একটা জায়গায় পৌঁছাবো, সে বড় ক্লাব হোক বা একটা ভালো জায়গায় খেলবো, এরকম আমার লক্ষ্য ছিল। তো যখন আমি খেলতাম অনেক কমেন্ট আসতো, বাট আমি ইগনোর করতাম। আজকের এই জায়গায় পৌঁছে গেছি। আজকে যারা আমাকে, আমি যখন ছোটোবেলায় খেলতাম, যারা আমাকে কমেন্ট করতো, খারাপ কমেন্ট করতো, আজকে তারা, আমি যখন এখন কলকাতায় থাকা হয় প্র্যাকটিসের সূত্রে, যখন বাড়ি যাই, তারা নিজেরাই এসে আমার সাথে বলে কেমন আছিস, কখন এসেছিস, বাড়ি কবে এসেছিস, মানে যখন বলে সত্যি নিজের বুকটা আরও, মানে নিজেকে অনেক গর্ব লাগে কি আমি আজকে পেরেছি, এই জায়গায় আসতে পেরেছি। কারণ ওনারা একটা সময় খারাপ কথা বলতো, আজকের ওনারাই আমার ভালো কথা বলছে, তো ভালো লাগে। যখন আমি কলকাতায় ফার্স্ট আসি, আমার ফার্স্ট ন্যাশনাল ছিল। তো অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি, তো আমাদের কলকাতা থেকে গঙ্গাসাগর অনেকটাই ডিস্টেন্স। আমরা খবরই পাই না কি কখন ন্যাশনাল ট্রায়াল হয় বা কখন ন্যাশনাল টিম যায়, আমরা কিছু জানতেই পারি না। এখন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। তো আমি যখন ন্যাশনাল করেছিলাম তখন সোশ্যাল মিডিয়া এতটাও ছিল না, তো জানতেই পারতাম না। তো কলকাতায় এসে বা একটা ভাড়া বাড়িতে থেকে আমি ফার্স্ট ন্যাশনাল ট্রায়াল দিই। তো ফার্স্ট ন্যাশনাল করেছিলাম আমি আন্ডার-19। তো অনেক কষ্ট করে একটা গ্রাম থেকে একটা মেয়ে কলকাতায় এসে থেকে ট্রায়াল দেওয়া, তারপর টিমে চান্স পাওয়া, অনেক বড় ব্যাপার। তো আমি চাই আমাদের গঙ্গাসাগর থেকেও ছোটো ছোটো বোন ভাই, শুধু মেয়েদেরকে দেখলে নয়, ছেলেদেরকেও আমি চাই একটা আমাদের গঙ্গাসাগরে ছোট্ট ক্যাম্প হোক। তো ছেলে মেয়েরা প্র্যাকটিস করুক, আর সবাই এরকম আরও আমার থেকেও আরও ভালো ভালো জায়গায় যাক, এবং আমিও চাইবো আরও আমাদের দেশের হয়ে খেলার। আপনারা সবাই আশীর্বাদ করুন। বাবা হিসাবে আমি বলছি, আমার মেয়ে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে যে হচ্ছে চান্স পেয়েছে, আমার সাগরদ্বীপে খুব গৌরব। এবং সন্ধ্যার মতন আরও যারা খেলোয়াড় হচ্ছে আমার সাগরদ্বীপের মেয়েরা খেলছে, ওদের মতন যেন ওই জায়গায় পৌঁছতে পারে, আমি সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। করে আমাদের খুব আনন্দ, আমার সাগরদ্বীপবাসী যেন সবাই খুব আনন্দ খুশি, এবং আমার পাড়ার ছেলে মেয়েরা সবাই আগে ওই খেলাকে খুব ভালোবাসতো না, মেয়েদের খেলা। এখন তারাই হচ্ছে সন্ধ্যাকে হচ্ছে মানে ট্রফি আর উৎসব টাকা পয়সা দিয়ে সাহায্য। বাবা এখন আমাকে খুব আনন্দ, খুব খুশি লাগছে হচ্ছে আমার মেয়ে যে আজকের এই জায়গায় গেছে, এবং
সারা ভারতবর্ষে অল ইন্ডিয়ার মধ্যে হচ্ছে খেলা বিমানে চড়িতে খেলা করছে, খুব আনন্দ। আগে হচ্ছে অঞ্চল লিগ থেকে, তারপরে জেলা স্তর থেকে, তারপরে হচ্ছে রাজ্যের বেঙ্গল টিম থাকতে, পরপর হচ্ছে উন্নত এতে এখন হচ্ছে খেলার চান্স পেয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। এখন তাহলে কি ওখানে রয়েছে? এখন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতেছি। কি নাম আপনার? আমার নাম সুশান্ত মাইতি। খুশি, ভালো আনন্দ, সব লোকে পাড়া প্রতিবেশী সবার আনন্দ, সব লোক ভালো বলে আরও উঁচুতে যাবো এরকম বলে সব লোক, পাড়া প্রতিবেশী কুটুম্বা ঘরের লোক সবাই। কোনোদিন কি ভেবেছিলেন মেয়ে এরকম একটা জায়গায় পৌঁছতে পারবে? না, এরকম জায়গায় যাবে থাকতে পারি। বাড়ি থেকে কতটা সাপোর্ট পেত? বাড়ি থেকে প্রথম সবাই প্রতিবাদ করতো, মেয়ে কি খেলতে যাবে, হাত পা ভাঙলে পরের বাড়ি যাবে, হাত পা ভাঙবে, এরকম বকতো সবাই। যত পরপর উঁচুতে উঠেবে সবাই এখন সাপোর্ট দেয়, সবাই সাপোর্ট দিতে। এই উপরে উঁচুতে যেতে, জেলা স্তরে রাজ্য স্তরে যেতে সবাই মানে আরও উঁচুতে হেল্প করছে সবাই, বাড়ির লোক কেন সবাই। আর তার মামা আরও বেশি, তার মামার এতে উদ্যোগে সব অত দূর যায়। কি নাম আপনার? পার্বতী মাইতি।